সামনে যেহেতু আমাদের জিলহজ মাস, জিলহজ মাসের পূর্বে করণীয় কি এবং জিলহজ মাসের ভিতরে দশম দিবসের 10 দিনের তার কি গুরুত্ব এবং ফজিলত এবং আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটি মহামূল্যবান কিতাব প্রেরণ করেছেন, তার নাম হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদের মধ্যে আমাদের জীবনে চলাফেরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব লিপিবদ্ধ করেছেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেসেজ। অন্য কোনো ধর্মীয় গ্রন্থের ভিতরে এমন বিধান দিয়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই নিজে ভাষায় বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করলাম যেখানে সব স্পষ্ট বলে দেওয়া আছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, কোনটা হালাল এবং কোনটা হারাম, এবং আমাদের চলার পথে আমরা কি করতে হবে কি করতে হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার 23টি বছরে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে আমরা সামনে কি করব কি করতে হবে না সেটা আমাদের জন্য লিপিবদ্ধ। শুধু আমাদের একটু শুনতে হবে, স্টাডি করতে হবে এবং আমল করতে হবে। তো অনুরূপভাবে আমাদের আজকে হচ্ছে জিলকাদার মাসের 22 তারিখ, আর এক সপ্তাহ পরে শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস, যে মাসে মুসলিম বিশ্বের একটা মিলন মেলা হয়। সেই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়েছিলেন, সমস্ত পৃথিবী ছিল পানি। তারপর আল্লাহ রাব্বু আস্তে আস্তে সেখানে পৃথিবীতে চলার জন্য সেখানে মাটি দিয়েছেন। সর্বপ্রথম যে মাটি দিয়ে সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা এবং সর্বশ্রেষ্ঠ ঘর। সেখানে বিশ্বের সমস্ত মুসলমানরা সেখানে আগমন করে এবং সেখানে দুটি সাদা কাপড় পরে তারা একটি ধ্বনি দেয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। সেখানে কোনো বিভেদ নেই, কোনো আরবি আজমি এবং সেখানে কোনো বড় ছোটোর মধ্যে কোনো বিভেদ, সবাই আল্লাহর গোলাম। সেই সামনে মাস রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সব কিছু বর্ণনা করে দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শেষ ভাষণ দিয়েছিলেন, কোরআনে তিনি একটি আয়াত নাজিল হয়েছে, সেখানে উল্লেখ করেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যে একটা গুরুত্বপূর্ণ, একটি আল্লাহকে সবচেয়ে প্রিয় এবং একমাত্র ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদের জন্য সার্টিফাই করেছেন, গ্রান্টেড করেছেন। আল্লাহ বলছেন আজকে দিনে অর্থাৎ 10ম হিজরি এই আরাফার দিবসে আমি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো তাওরাত, কোনো ইনজিল, কোনো জাবুল কোনো কিতাবে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে প্রমাণিত হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছে ইসলাম এবং একমাত্র দিন হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম। যদিও আমরা বিভিন্ন বলি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর সমস্ত ধর্ম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হে রাসূল, আপনি বলে দেন আমি সমস্ত জগৎবাসীর জন্য আমি নবী এসে প্রেরণ করেছি। তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, তিনি খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, সমস্ত পৃথিবীর নবী। হয়তোবা কেউ মানছে কেউ মানে, সেটা হলো ভিন্ন ব্যাপার মানুষের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ নয়, জিন ইনসান সকলের জন্য তিনি নবী হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এর ফাঁকে আরেকটা আমি আপনাদের কথা বলতে চাচ্ছি। অনেক ভাই দেখলাম খুতবার শুরুর পরে আসে, এটা সুন্নত হিসাবে আমার বলা প্রয়োজন। অনেকে জানি না, আমরা এসে কিন্তু বসে গেছি, এটা কিন্তু নিষেধ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে তিনি দরজার সামনে বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুম, তুমি দাঁড়াও। হাল সাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? বললা সাল্লি রাকাতাইন খাফিফাতান, তুমি 2 রাকাত নামাজ পড়ো। এই জন্য যারা পরে আসছেন বেয়াদবি মাফ করবেন, সুন্নত হিসাবে আপনাদের 2 রাকাত নামাজ পড়ে বসাটাই সুন্নত। আমাদের জন্য সদা সর্বদাই সুন্নতকে ফলো করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমি যে বিষয়টা বলছিলাম যে আজকে হচ্ছে 22 তারিখ, আগামী শুক্রবার 7 জুন যদি 29 হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই মাগরিবের সময় হয়তো বা চাঁদ উঠতে পারে। তাই 1 সপ্তাহের ভিতরে আমাদের কিছু কাজ রয়েছে, সে কাজগুলো আমাদের করা প্রয়োজন। যদি আমরা সেগুলো কাজ করি তাহলে আমাদের জন্য কোরবানিটা একটা মানে পরিপূর্ণ হবে এবং কোরবানিটা সার্থক হবে। কিন্তু আমরা অনেকে এই সুন্নতগুলো আমরা জানি না, অনেকে আমরা কোরবানি করি কিন্তু আমরা কিন্তু বিধিবিধানগুলো পালন করি না, এবং অনেকের কোরবানি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ম বিধান দিয়েছেন। দেখুন, আপনার অর্থ আছে কোরবানি দিবেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে আমাকে মানতে হবে। শুধু মন দিয়ে কিছু করলে হবে না, সিস্টেম বহির্ভূত যদি কাজ হয় তাহলে আপনি শত কোরবানি দেন, সেটা লাভ হবে না। দেখুন, সে মক্কার কাফের তারাও কিন্তু কোরবানি দিত, কিন্তু তাদের কোরবানিগুলো গ্রহণযোগ্য হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। তাই জন্য বিশেষভাবে যারা কোরবানি করবেন তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। মুসলিম হাদিস নম্বর 1977 নম্বর হাদিস। তিনি বলছেন, আন উম্মে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালাল আশর, যখন জিলহজের প্রথম দশক আগমন করে, অর্থাৎ যখন এই জিলহজের চাঁদ ওঠে, ওয়া আদা বা'দুকুম আইয়ুদাহা, আর তোমরা যখন কোরবানি করার জন্য মনস্থ করো কোরবানি করবে, তো তোমাদের জন্য 2টি বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে ফালা ইয়ামুসসা মিন শা'রিহি, তোমরা যেন তোমাদের চুল চাঁদ ওঠার পর, অর্থাৎ জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তখন তোমরা কিন্তু তোমাদের এই চুলগুলো তোমরা স্পর্শ করতে পারবে না, অবাশারি, এবং তোমাদের শরীরের কোনো কিছু, অর্থাৎ চুল নখ যেগুলো কাটার প্রয়োজন তোমাদেরকে অবশ্যই চাঁদ ওঠার আগে করতে হবে। অনুরূপভাবে আরেকটা হাদিস বর্ণনা রয়েছে, মান রাআ হিলালা জিলহজ, যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে, হিলাল বলা হয় নতুন চাঁদকে, আর কামার বলা হয় পুরন চাঁদকে, অর্থাৎ চাঁদ 3-4 দিন হওয়ার পর নতুন যখন উঠবে তাকে বলা হেলাল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তোমরা যখন নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আইয়ুদাহা, আর তোমরা যদি কোরবানি করতে চাও, ফালা ইয়াখুয মিন শা'রিহি, তোমরা যেন তোমাদের এই শরীরের কোনো চুল এবং নখ যেন স্পর্শ না করো, অর্থাৎ আগের কাটতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে চাঁদ ওঠার পরে দেখবেন সিলুনগুলোতে কিন্তু আমরা চুল ঠিকই কাটছি, তাহলে হয়তো বা জেনে হতে পারে, না জেনে হতে পারে। যদি আপনি জেনে করেন তাহলে তো মারাত্মক ভুল করছেন, আর যদি না জেনে করেন সেটা আপনার জন্য অজ্ঞতা, কারণ আপনার জানতে হবে। যদি না জানেন, কাল কিয়ামতে কিন্তু আল্লাহর কাছে এই ওযর পেশ করা যাবে না যে আল্লাহ, আমি তো সাধারণ শিক্ষিত লোক ছিলাম, আমি জানি না, এটা কিন্তু আপনার জন্য মাইনাস পয়েন্ট হবে। আপনাকে জানা ফরজ, শুধু ইমাম সাহেব জানবে আর খতিব সাহেব জানবে না, প্রত্যেকটা মুসলমানের জন্য জানা ফরজ। হয়তো বা আমি জানছি, আপনি জানছেন না, আপনি জানছেন, আমি এটা আপনার আমার দায়িত্ব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলমানের জন্য বেশি ইসলামকে জানা ফরজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিক্ষা, কোরআন হাদিস জানা শিক্ষা ফরজ। অথচ দেখুন, আমরা অনেক কিছু পড়াশোনা করছি, আমরা শিক্ষার জন্য দেশ থেকে দেশান্তর চলে যাচ্ছি, আমরা অক্সফোর্ড, আমেরিকা, লন্ডন যাচ্ছি শিক্ষার জন্য, কিন্তু দুঃখের বিষয় যে শিক্ষা আপনার আমার জন্য নৈতিক দায়িত্ব কোরআন হাদিস, সেটা কিন্তু আমরা অনেকে জানি না। ইভেন কি দুঃখের বিষয় যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যেটা প্রথম আমাদের পাঠশালা শুরু হয়, অনেকে আছেন মুসলমান, অনেক বড় ডিগ্রি, কিন্তু আলিফ থেকে ইয়া পর্যন্ত অনেকে আছে বলতে পারি, দুঃখের বিষয়। অনেকে আছেন যে সূরাতুল ফাতিহা, যেটা আমাদেরকে দৈনিক 32 বার পড়তে হয়, সেই সূরা ফাতিহাও কিন্তু আমরা অনেকে শুদ্ধ করে পড়তে পারি না। অথচ আমি দিদারসে আমি ডক্টরেট করছি, আমি ইংলিশ অনেক শিখছি, অনেক দুনিয়ার জন্য, কিন্তু পরকালের জন্য কোনো লাভ শিখছি না। এই জন্য যখন আপনার দেহ চলে যাবে হয়তো বা তখন উপলব্ধি করতে পারবেন আর আফসোস করতে দেবেন যে কি করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন পাকে বলছেন যখন মানুষ মালাকুল মউতকে দেখবে তখন আল্লাহকে বলবে ক্বালা রাব্বিরজিউন আ'মালু সালিহান ফীমা তারাকতুকাল্লাহ, যে আল্লাহ আমাকে একটু অবকাশ দাও, একটু সময় দাও, আমি বুঝতে পারি নাই মালাক উপস্থিত, আমাকে সময় দাও, আমি একটু ভালো কাজ করব যেগুলো করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি আমার সাথে কি ফাজলামি করো? তোমাকে 70-80 বছর সময় দিয়েছিলাম আর তুমি বুঝতে পারো নাই, তোমার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে, তোমার চামড়াগুলো শুকিয়ে গেছে, তারপর তুমি বুঝতে পারো নাই। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোমার শুধু বলার তুমি বলছো। তাই জন্য আমাদের সেগুলো অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। যখন চাঁদ উঠে যাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বছরে প্রায় 360 দিন, যদি আপনি আরবি মাস হিসাবে চাঁদর মাস গণনা করেন 360 দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিলহাজের 10 তারিখ 1 থেকে 10 পর্যন্ত। এখন আপনি প্রশ্ন করবেন তাহলে লাইলাতুল কদর থেকে উত্তম? অবশ্যই, কারণ এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام عمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে যে সবচেয়ে আমলের মধ্যে সবচেয়ে ভালো দিনের মধ্যে হচ্ছে এই 10টি দিবসের আমল, অর্থাৎ জিলহাজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। তখন সাহাবারা প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে কেউ যদি জিহাদ করে অর্থাৎ নিজের জানমাল দিয়ে আল্লাহর পথে উৎসর্গ করবে তার চেয়েও বেশি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ থেকে বেশি উত্তম। কারণ জিহাদ হচ্ছে চূড়ান্ত একটা ইমানের ফায়সালা। আপনি নিজে জান দিয়ে দিবেন, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। আপনি মাল দিতে পারেন কিন্তু নিজেকে দিয়ে দিবেন আল্লাহর পথে, খুবই কঠিন। এখন যদি বলা হয়, আমার তো মনে হয় 1000 ভিতরে একটা লোকও আমরা হয়তো এগ্রি হব না যে নিজে জান দিব। আমি বলতে পারি সব নিয়ে যাও, কিন্তু আমি তো দিতে রাজি নাই। কিন্তু সাহাবারা সেটা করেছিলেন, নিজের জান আত্মত্যাগ করেছিলেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তবে হ্যাঁ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা, তবে যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে জিহাদে বের হয়ে গেল সে ফিরে আসবে না, অর্থাৎ যে শহীদ হয়ে গেল তার চেয়ে বেশি নয়। কেউ যদি গাজী হয়ে যায়, জিহাদে গেল কিন্তু জিহাদ থেকে ফিরে আসলো, তাকে গাজী বলা হয়, যুদ্ধ করেছে, তার চেয়ে বেশি। কিন্তু শহীদ হয়ে গেলে তার চেয়ে বেশি নয়। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে এবং মুহাদ্দিসিন কথা বলছেন ইভেন কি যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, যেখানে আল্লাহ বলছেন যে রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি, অর্থাৎ প্রায় 84 বছর 4 মাস, তার চেয়ে বেশি আপনার আমার জীবনের আয়ুষ্কাল এত সময় হয়তো পাবো না, তার চেয়ে বেশি। কিন্তু এই 10 দিনে ইবাদত হচ্ছে আরও বেশি, সুবহানাল্লাহ। কিন্তু হয়তোবা আমরা অনেকে এই হাদিসটা তো আজকে শুনলাম, হয়তোবা আমরা আশ্চর্য এটা কি বলছে, কিন্তু এটা কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে বুখারী হাদিস নম্বর 966 নম্বর হাদিস। যেটা আপনারা দেখতে চান দেখতে পারেন। মিশকাত হাদিস নম্বর 154 নম্বর হাদিস, 46 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন, হয়তো আমরা এগুলো জানি না। তাহলে এই 10টা দিন যে এত গুরুত্বপূর্ণ কারণটা কি, আমাদের করণীয় কি, আমরা কি করব, আমরা অনেকে জানি না। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 26 পারার সূরা ফাতিহাতে বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে রাসূল, আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মুজিজা। কোন নবী এবং রাসূলকে আল্লাহ এই সুযোগ দেননি বা এই মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুজিজা দিয়েছিলেন। কিন্তু সে নবী কি করতেন? আমরা তো অনেক ভাই আছি শুধু জুম্মার 1 ওয়াক্ত নামাজ পড়ি আর আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথবা রমজান মাসে 1 মাস রোজা রাখি। কিন্তু যে নবীর তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সে নবী তিনি প্রতি মাসে 3টি রোজা রাখতেন, সোম বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি প্রতিদিন রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন, সদা সর্বদা আল্লাহ স্মরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলেন, তার পাগুলো ফুলে গিয়েছেন,
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়াতেন তখন এক রাকাতে তিনি সূরা বাকারা পড়তেন। এটা আমাদের পক্ষে অসম্ভব। আমরা তো দেখা যাচ্ছে তারাবিতে আমরা পড়ি, খুব দ্রুত পড়ি, তাড়াতাড়ি পড়ি। নবী তার তিল করে পড়তেন, অর্থ সব বুঝে। তো অনেক সময় সিজদা করতেন, সিজদার মধ্যে খুব দীর্ঘ করতেন। অনেক সময় মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মারা গিয়েছেন নাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের মধ্যে একটু এই ইশারা দিতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে না, তিনি আছেন। তো যখন নামাজ পড়ে শেষ হতেন, আয়েশা একদিন বললেন, যেহেতু তার স্বামী, বললে আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তা আপনি কেন এত কষ্ট করে এক রাকাতে সূরা বাকারা, সূরা আলে ইমরান দীর্ঘ পড়েন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার এই কথা শুনে একটু থমকে গেলেন। তারপর একটু পরে বললেন, আলাস্তু আবদান শাকুরা, হে আয়েশা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি এত নিয়ামত দিয়েছেন, আমার সকল গুনাহ মাফ করেছেন, আমি কি সে আল্লাহর শুকরগুজার বান্দা হব না? কিন্তু আমরা হলে কি করতাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আমার নামাজ পড়ে লাভ কি, আমার রোজা রাখে লাভ কি? আমাদের অনেকে আছে মুসলমান, যে নামে মুসলমান, খুব দেখবেন ভালো, রমজান মাসে মনে হচ্ছে খুব, কিন্তু দেখবেন যখন চাঁদ উঠলো তখন যেন আমরা তালাবদ্ধ করে দিলাম, মনে হচ্ছে আল্লাহর সাথে আমাদের কন্ট্যাক্ট, আমরা শুধু 1 মাস রোজা রাখবো আর নামাজ পড়বো। হয়তো কথাটা আপনাদের খারাপ লাগছে, বাস্তব, কিন্তু বাস্তবকে স্বীকার করা হচ্ছে একটা পরিচিত মানুষের পরিচয়। তাই জন্য দেখুন, আমাদের জীবনে আজকাল যে কোনো সময় চলে যাবে, কিন্তু আমি কি প্রস্তুত গ্রহণ করেছি? যে কোনো সময় আজকে বসে আছি, কেউ বলতে পারবেন না যে আমি আজকে সালাত আদায় করে বাসায় যাব, কোনো গ্যারান্টি নেই। হয়তোবা দেখা যাবে, খবর আসবে খুতবার ভিতরে কোনো ভাই চলে গিয়েছেন, আল্লাহ ক্ষমা করুন। অনিশ্চিত জীবন, যে আমাদের জীবনটা হচ্ছে যে একটা ডুবন্ত তরীর নাই, আপনি যাচ্ছেন জাহাজে বা সমুদ্রে, যে কোনো সময় আপনার যখন এলেমল অবস্থায় আপনার কিন্তু চলে যাওয়ার অবস্থা। তা আমাদের জীবনটা সেরকম, যে কোনো সময় যে মুহূর্তে চলে যেতে হবে। কিন্তু আমি কে কতটুকু বস্তু গ্রহণ করেছি? কিন্তু মুমিন তো যে কোনো সময় মৃত্যুর জন্য কোনো পরোয়া করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনি আল মউত, মুমিনদের তুহফা হচ্ছে মউত। কারণ মুমিনরা যখন মারা যাবে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত অবধারিত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। মুমিন যখন মারা যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হবে, হে মুমিন আত্মা, তুমি তোমার রবের দিকে চলে আসো। আল্লাহর খুশি হয়েছেন, তুমি খুশি হও। আল্লাহর পক্ষ থেকে বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা এর জন্য জান্নাতের সুসংবাদ দান করে দাও। সুবহান। তো যে কথা বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন কি ইবাদত করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টা দিন তিনি রোজা রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে তিনি তাকবীর দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে তিনি ইবাদতে মাশগুল ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে তিনি নফল এবং কোরআন তেলাওয়াত বেশি করে করতেন। তা আমাদের করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন 10টি রোজা রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেটা ইঙ্গিত করেছেন। সূরা ফাজরে আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন ফজরে কসম করে বলছেন এবং 10 দিনের অর্থাৎ জিলহজের মাসের প্রথম দশকের শপথ করে বলছেন। আর যেটা গুরুত্বপূর্ণ বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তারই শপথ করে বলেন। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম। আল্লাহ বলছেন যে তোমরা ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন, তোমরা নির্দিষ্ট দিনে তোমার আল্লাহকে স্মরণ করো। মুফাসসিরিনরা বলছেন এই আয়াত হচ্ছে জিলহজ মাসের যে তাকবীর দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাঁদ ওঠার পর থেকে বিশেষভাবে তাকবীর দিয়েছেন। বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা যে বাজারে গেতেন সদা সর্বদাই তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল হামদ। আল্লাহকে সবচেয়ে প্রিয় হচ্ছে 4টি কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালু আরবাউ কালিমাতিন আহাব্বু ইলাল্লাহ। আল্লাহকে সবচেয়ে প্রিয় হচ্ছে 4টি কথা। তাই জন্য বিশেষভাবে চাঁদ ওঠার পর থেকে একেবারে
ঈদের দিন এবং ঈদের পর 3 দিন আপনার আইয়ামুত তাশরিক প্রায় 13 তারিখ পর্যন্ত আমাদের তাকবীর দিতে হবে। তবে 9 তারিখ থেকে কমন সবার কাছে এর ব্যাপারে কোনো মতনৈক্য নেই, কিন্তু অধিকাংশ যারা মুফাসসির রয়েছেন তাদের নিকট হচ্ছে যেহেতু আবু হুরায়রা এবং ওমর আব্দুল্লাহ ইবনে ওমর তাকবীর দিয়েছেন, সেই হিসাবে যদি আপনারা পড়তে পারেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কাজ হচ্ছে যে চাঁদ ওঠার পর থেকে, অর্থাৎ যদি আগামী শুক্রবার যদি চাঁদ ওঠে মাগরিব থেকে আমাদের তাকবীর দিতে হবে একেবারে 13 তারিখ আসর মাগরিবের আগ পর্যন্ত। কারণ এই তাকবীর হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহকে স্মরণ করো। এই তাকবীর দিয়ে আমাদের শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা দিন রোজা রেখেছেন। তো নবী যদি রোজা রাখতে পারেন তা আমরা তো গুনাহগার বান্দা, আমরা তো গুনাতে হাবুডুবু খাচ্ছি, আমাদের তো বেশি করে রোজা হতে, কারণ যে নবী যদি রোজা রাখতে পারেন তা আমাদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি জিনিস কখনো ছাড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি জিনিস কখন ছাড়তেন না। একটা হচ্ছে সিয়াম আশুরা, আশুরার দিবসে রোজা তিনি সবসময় রাখতেন। যখন এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল এবং তারপরও ফরজ হওয়ার পর এটা সুন্নত হিসাবে সবসময় রেখেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে বলে আশার এবং জিলহাজের 10টি রোজা, ও সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, আর প্রতি মাসে 3টি রোজা রাখতেন 13, 14, 15। ওয়া রাকাতানি ক্বাবলা আল ফজর, এবং ফজরের পূর্বে 2 রাকাত নামাজ তিনি কখনো ছাড়তেন না। তাহলে যে নবী সবসময় তিনি আশুরা রোজা রাখতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহাজে 10টি রোজা রেখেছেন, তা আমাদের নবীর উম্মত হিসেবে আমাদের তার অনুসরণ করা প্রয়োজন। আর আমরা যদি শুধু বলি আমরা আশিক রাসূল অথচ আমরা নবীর আদর্শকে পালন করছি না, তাহলে লাভ হবে না। তাই জন্য যাদের সুযোগ রয়েছে তাদের খেয়াল রাখতে হবে। আর বিশেষভাবে এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু ইয়াউমুল আরাফা, কারণ আরাফার দিন হচ্ছে হাজার গুরুত্বপূর্ণ দিন এবং আল্লাহকে সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, যে ব্যক্তি এই আরাফার দিবসে 1টি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের এই 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 1টি রোজা রাখবেন আর আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন, সে সুযোগ কি হাতছাড়া করো কোনো বুদ্ধিমান লোকের কি উচিত হবে? কিন্তু সেদিনও দেখা যাচ্ছে যে আমরা ভুলে গেছি, আমরা ইচ্ছে করে রোজা রাখছি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি খারিফান, যে ব্যক্তি 1টি রোজা রাখবে আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে 70 বছর দূরত্ব রাখবেন জাহান্নাম থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন না যদি আপনি 1টি রোজা আল্লাহকে খুশি করার জন্য করে থাকেন। কিন্তু যদি আপনি সেই রোজাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, সে রোজাটা যদি মানুষের সন্তুষ্টির জন্য হয় অথবা কোনো গুনার জন্য হয়, অনেক ভাই আছেন যে বিশেষভাবে যারা এই মুহররমকে গুরুত্বপূর্ণ দেন, তারা মুহররম 10 তারিখে রোজা রাখেন ইমাম হোসেনকে খুশি করার জন্য, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। তাহলে কিন্তু আপনার রোজা আরও গুনাহ হবে। রোজা রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইভেনকে নবীর জন্য করা যাবে না, করতে হবে ইবাদত আল্লাহর জন্য। হ্যাঁ, নবীর পদ্ধতি অবলম্বন করতে হবে, একটু বুঝতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে আমরা নবী ইমাম হোসেন মারা গিয়েছেন তার উদ্দেশ্য রোজা রাখছি, তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে। ইবাদত করতে হবে আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে রাসূল আপনি বলে দেন আমার জীবন মরণ, আমার কুরবানি, আমার সালাত আমি সব আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তাই জন্য রোজা রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যে কথা বলছিলাম, যদি আপনি 1টি সিয়াম আল্লাহকে খুশি করার জন্য করেন, তাহলে আপনার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর দূরত্ব করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি রোজা রেখেছেন, 13, 14, 15। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম বৃহস্পতিবার রোজা রেখেছেন। তাহলে দেখুন মাসে 3টি, সপ্তাহ করে হলে আপনার 8টা, তাহলে 11টি রোজা রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে 3টি রোজা রাখবে সে যেন পুরা বছরের রোজা রাখার সব হলো। সুবহানাল্লাহ।
কিভাবে? আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটি ভালো কাজ করে তাহলে সে 10টি সব পাবে। তাহলে যদি আপনি একটা রোজা রেখেছেন এই জন্য 10টি রোজা সব হবে। আপনি প্রতি মাসে 3টি রোজা রাখছেন তাহলে আপনি তিনটি রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 30টি রোজা সব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি প্রতি মাসে 3টি রোজা রাখেন তাহলে পুরা বছরের রোজা সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর বিশেষভাবে এই আরাফা দিবসে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার জীবন থেকে সাগেরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন গত এবং অ্যাডভান্স আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি চিন্তা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটুকু ভালোবাসেন বান্দাকে? আপনাকে সুযোগ দিবেন? আপনি যদি একটা কোনো কর্মচারী রাখেন তাকে কি বলবেন ঠিক আছে তোমার 1 বছরের অ্যাডভান্স তোমাকে টাকা দিয়ে দিলাম? ইভেন কি 1 মাসের টাকাও তোমার দেয় না, 1 মাস যাওয়ার পর 2 মাস 3 মাস পর দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গত আগামী 2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর রহমানুর রহিম, তিনি পরম দয়ালু করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, কিন্তু আমরা আল্লাহকে কতটুকু চিনতে পেরেছি? আল্লাহ তা বলছেন কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন, যে তোমরা খুবই কম লোক আছে তোমরা আল্লাহর শুকর আদায় করো, তোমরা আল্লাহকে স্মরণ করো। তো যে কথা বলছিলাম, আমাদেরকে বিশেষভাবে আরাফা দিবসে সিয়াম পালন করতে হবে। যদি আমরা একটি সিয়াম পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন থেকে 2 বছরের সাগিরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই বিশেষভাবে এই দিনগুলোতে তিনি আল্লাহর পথে বিশেষভাবে 10 তারিখে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 তারিখে তিনি এই কুরবানি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিবস সম্পর্কে বলছেন মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহি মিন আমালি ফীহিন্না মিন হাদিল আইয়ামিল 10 ফাআকসারু ফীহিন্না মিন তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো হচ্ছে এবং আল্লাহকে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই 10 দিনের আমল। ফাআকসিরু ফীহিন্না, কাজেকে তোমরা এই দিন তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া তাকবীর আল্লাহু আকবার, ওয়া তাহমিদ তোমরা প্রশংসা আলহামদুলিল্লাহ পড়ো। আমাদের এই বিষয়গুলো এই কাজগুলো আমাদের বিশেষভাবে আল্লাহর কাছে করতে হবে। আর বিশেষভাবে এই জিলহজ মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের হাজ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 12টি মাস দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি হচ্ছে জিলকাদা মাস, এই মাসটিকে জিলকাদা বলে। তারপর যেটা হবে জিলহজ মাস, তারপর হচ্ছে মুহররম। জিলকাদা, জিলহজ, মুহররম এই 3টি মাস পরপর, এবং রজব মাস হচ্ছে 4টি মাসে খুব গুরুত্বপূর্ণ। এই 4 মাসগুলোতে যারা কাফের মুশরিক তারাও খুব সম্মান করত। এই 4 মাস তারা যুদ্ধ বিগ্রহ হানাহানি করতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ বলছেন দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস নির্ধারণ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরই 12টি মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে 4টা দিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, 4টি মাস। তার মধ্যে জিলকাদা মাস এবং জিলহজ মাস। এবং জিলহজ মাসে আমি যে কথা বলছিলাম, এই জিলহজের মাসেই কিন্তু দেখবেন বিশ্বের সেই মক্কাতুল মুকাররমা আরাফার দিবসে আরাফাতে এবং মক্কাতে সমস্ত মানুষ মুসলমানরা সেখানে যার সামর্থ্য রয়েছে তারা জমা হয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন তোমার যাদের সামর্থ্য রয়েছে তোমরা সেখানে গিয়ে আল্লাহর ঘর ইবাদত করো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই জিলহজ মাসে হজ করবে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে এবং সেখানে গিয়ে কোনো গুনার কাজ এবং স্ত্রীর সহবাস করবে না ইহরাম অবস্থায়, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু, সে এমনভাবে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে দুনিয়াতে জন্মদান করলো। সুবহানাল্লাহ, এটা নিষ্পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ।
যে এক উমরা থেকে আর এক উমরা কেউ যদি পরপর দুটি উমরা করে এবং যার হজ কবুল হবে তার একমাত্র প্রতিদান হচ্ছে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এটা কখন? এই জিলহজ মাসে। এই জন্য জিলহজ মাসে সবাই বিশেষভাবে যারা ওখানে যায় যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজের ব্যবস্থা করেছেন। আর কেউ যদি সত্যিকার অর্থে হালাল অর্থ দিয়ে ঠিক মতো যদি হজ করেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যে ব্যক্তি হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তাই জন্য যারা হজ করতে গিয়েছেন, অনেকে চলে গেছেন, অনেকে যদি যেতে পারেন যে আমরা তাদের জন্য দোয়া করি যারা গিয়েছেন আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন। কারণ হজ কিন্তু শর্ত হচ্ছে ওয়াল হজ্জুল মাবরুর, যার হজ কবুল হয়েছে। এই জন্য খেয়াল রাখতে হবে, আপনি হজ করলেন কিন্তু হজ যদি কবুল না হয় কাজ হবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হজ কবুল কীভাবে বুঝতে পারা যাবে? তাই এই হাদিসে ব্যাখ্যা হচ্ছে যে হজ কবুল কীভাবে বোঝা যাবে, যে একটা হজ আপনি আমি কীভাবে বুঝবো? সেটা হচ্ছে এর এই হাদিসের ব্যাখ্যাতে বলা হচ্ছে, অনেকে বিভিন্ন আলোচনা করেছেন, যে ব্যক্তি হজ করতে গেল, হজ করে আসার পর সে আর কোনো গুনার কাজ করছে না। সে অন্যায় করতো, হজ করার পর সে অন্যায়কে ছেড়ে দিয়েছে। সে জুলুম করতো, জুলুম ছেড়ে দিয়েছে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়। হজ করে আসার পর সে তার ভালো কাজগুলো সে বজায় রাখছে, খারাপ কাজ ছেড়ে দিচ্ছে। বোঝা যাবে তার হজকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে আপনার হজ কবুল হয়েছে কি আপনি নিজে বুঝতে পারবেন। আপনার অন্তর থেকে একটা ইন্ডিকেট দিবে, আপনার ভিতরে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় অনেক ভাই দেখা যাচ্ছে হজ করতে যান প্রতি বছর, কিন্তু আমলে কিন্তু পরিবর্তন হচ্ছে না। আর কবি বলছেন, আমল সে জিন্দগি বানতি হয় জান্নাত বিয়া বা জাহান্নাম। আমল দিয়ে নির্ণয় করবে জান্নাত হবে জাহান্নাম হবে। এই জন্য খেয়াল রাখতে হবে, যারা হজ করেছেন খেয়াল রাখতে হবে যাতে করে হজকে আপনি বজায় রাখেন। হজ করেছেন অনেক ভাই কিন্তু এসে সালাত আদায় করছেন না, তাহলে কিন্তু এই হজের কোনো সার্থকতা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সুযোগ দিয়েছেন, আপনার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য হজ করার আগেই আপনাকে পণ করতে হবে যে আল্লাহ আমি যেগুলো অন্যায় করতাম আমি সব অন্যায়গুলো ছেড়ে দিব। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। এইভাবে যদি আমরা হজ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।